2024 রিলিজ হিন্দি মুভি কিট ভারতীয় বীর জওয়ান বীর যোদ্ধা বিষ্ণু শেষ্ঠার যে দুর্ধর্ষ ঘটনাকে সামনে রেখে তৈরি হয়েছিল সেই ঘটনাটি চলুন আমরা জেনে নিই। রাত তখন গভীর। 2রা সেপ্টেম্বর 2010 রাঁচি থেকে বিশাখাপত্তনমগামী মৌর্য এক্সপ্রেস প্রবল গতিতে ছুটে চলেছে প্রচন্ড শব্দে। এসি কামরার যাত্রীরা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। ট্রেনটি যখন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের জঙ্গলের মধ্য দিয়ে প্রবল গতিতে ছুটে চলছে সেই সময় হঠাৎ বিকট শব্দে যাত্রীদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠেই যাত্রীরা দেখে 10-12 জনের সশস্ত্র ডাকাত দল ট্রেনের ভেতর ঢুকে গেছে। এই দেখে যাত্রীরা তাদের কাছে যা ছিল টাকা সোনা গয়না সবকিছুই ছুড়ে দিতে লাগলো ডাকাতদের দিকে। এই ঘটনাটি যখন ঘটে থাকে তখন এই কামরাতে বসেছিলেন বিষ্ণু শ্রেষ্ঠা। বিষ্ণু শ্রেষ্ঠা হলেন গোর্খা জওয়ানের একজন অবসরপ্রাপ্ত বীর সৈনিক। তিনি নীরবেই বসেছিলেন কারণ তিনি জানেন বীর যোদ্ধারা কখন নীরব থাকে এবং কখন তাদের জাগতে হয়। বিষ্ণু শ্রেষ্ঠা ছিলেন একজন গোর্খা জওয়ানের অবসরপ্রাপ্ত সৈনিক। তিনি অবসর নিয়েই বাড়িতে ফিরছিলেন। তিনি জানতেন সেনা থেকে অবসর নিলেও ভারতীয় জওয়ানরা কখনো সাহস হারায় না, কিন্তু সব সহ্য করেও তিনি ওঠেননি যখন তিনি দেখলেন ডাকাতরা একটি 18 বছরের মেয়েকে নিয়ে টানাটানি করে যাচ্ছে। তার গায়ের সোনার গয়না খুলবার চেষ্টা করছে, মেয়েটা চিৎকার করছে, তার বাবা মাকে ডাকছে। ঠিক তখনই বিষ্ণু শ্রেষ্ঠা রেগে আগুন। তার মাথায় একটি কথাই বেজে ওঠে, জওয়ান মরে কিন্তু হেরে যায় না। তিনি নিজের ব্যাগ থেকে বের করলেন একটি খুকরি। ডাকাতরা ভাবেননি সাধারণ যাত্রীদের ভিড়ে একজন গোর্খা যোদ্ধা আছে। মাত্র সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। এক ডাকাত বিষ্ণুর দিকে ঝাঁপিয়ে পড়ে, এক টানে তার হাত থেকে অস্ত্র ছিটকে যায়। আরেকজন পেছন দিক থেকে আঘাত করতে গেলে বিষ্ণুর খুকরি বিদ্যুৎ গতিতে পিছনে তার দিকে মাটিতে ফেলে দেয়। একজন ভারতীয় বীর সৈনিকের সঙ্গে শুরু হয় সশস্ত্র 10-12 জনের কাপুরুষ ডাকাতের লড়াই। চলন্ত ট্রেনের করিডর থেকে চিৎকার ওঠে, বাঁচাও বাঁচাও। আর এবারে চিৎকার করছে ডাকাতরাই। বিষ্ণু শ্রেষ্ঠা একজনকে ধরেই ছুঁড়ে ফেলেন সিটের ওপর, আরেকজনকে লাথি মেরে দরজার দিকে ঠেলে দেন। এভাবেই 3 জন ডাকাত গুরুতর আহত হয়। বাকিরা আতঙ্কে পালাতে থাকে। ট্রেনের দরজা খুলে অন্ধকারে লাফিয়ে পড়ে। এরপরেই পুরো কামরা স্তব্ধ। তারপরে শুরু হয় যাত্রীদের আনন্দের কান্না, হাতে তালি এবং আনন্দ। কারণ সেই মুহূর্তে ভারতীয় বীর জওয়ান বিষ্ণু শ্রেষ্ঠা বাঁচিয়ে ফেলেছেন ইতিমধ্যেই 30 জন ট্রেনের যাত্রীকে। শেষে রেলওয়ে পুলিশ আসে, আহত ডাকাতদেরকে গ্রেপ্তার করা হয়। আর সেই 18 বছরের মেয়েটির বাবা মা বিষ্ণু শ্রেষ্ঠার পায়ে হাত দিয়ে বলেন, আপনি না থাকলে আজ আমরা আমাদের মেয়েকেই হারাতাম। আর এই ঘটনার পরেই ভারত সরকার বীর জওয়ান বিষ্ণু শ্রেষ্ঠাকে দেন বীর সেনা মডেল এবং বীরত্বের সম্মান। তারপর থেকেই ভারতবর্ষে বিষ্ণু শ্রেষ্ঠা পরিচিত হন ট্রেনের নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা হিসাবে। ভারতীয় জওয়ানরা হলেন আমাদের গর্বের প্রতীক। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম বাপ্পা। নমস্কার।